গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নাহলে কিন্তু আমার কোনো ভিডিও তোমার কাছে যাবে না। প্রথমবার দেখলে প্রথমবারই দেখা হবে, আর কোনো ভিডিও তোমার কাছে পৌঁছাবে না। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু একদম সকালবেলা থেকে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। চা করে নিলাম আমার মায়ের আর দাদার জন্য। আর বৌদি তো বাড়িতে নেই তোমরা জানোই, আর বাবা অনেক সকালে পড়াতে বেরিয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে মোটামুটি 7টা মতো। তো চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর এই যে দেখো আজকে টিফিনে কি নিয়ে যাব আর সকালে কি রান্না হবে সেইগুলো নিয়েই বসে পড়েছি। এই যে দেখো কলা, আলু, তারপরে এটাকে কি যেন বলে, পটল, এগুলো সব বার করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এগুলো ঠান্ডা তো থাকে যখন ফ্রিজে থাকে, তো ওগুলোকে বাইরে একটু ঘাম ঝরানো যেটাকে বলে সেটা করতে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো এই কলাগুলো কিন্তু খুবই ভালো, এগুলো সিদ্ধ খেতে আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এইবার হচ্ছে এইগুলোকে আমরা করে নিলাম। আজকে সকালে ওই আলু, কলা আর হয়েছে কি বলে পটল, ওইগুলো দিয়ে আর একটুখানি বেসমের বড়া দিয়ে একটা তরকারি হলো, ডাল হলো, আর তার সাথে ওই ডিম সিদ্ধগুলো হলো। আর দুপুরে আমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য দাদা মাছ এনে দিয়েছিল, সেই মাছের কি যেন একটু ঝাল ঝাল করে তরকারি করে নিলাম। তরকারি বলতে এই মাছের ঝাল যেটাকে বলে, বাটা মাছের, ওটাই করে নেব। আর এইদিকে দেখো কি করেছি, এইদিকে আমার জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছি, এগুলো ভিজিয়ে নিয়ে একটু কেচে নেব। তারপরে একবারে স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো চলো এগুলো কেচে নেওয়া যাক। আর ওয়েদার যা খারাপ তোমাদের কি বলবো, আর ভালো লাগছে না। এই যে দেখো আমি আমার জামা কাপড়গুলো খাটের ওপর রেখে টয়লেটে গেছিলাম, স্নান করতে গেছিলাম। তো এসে দেখছি আমার জামা কাপড়গুলো আর বিছানাটা এই অবস্থা করে রেখে দিয়েছে মিঠি স্কুল থেকে এসে। কি আর করার, ও তো ছেলে মানুষ, ওকে তো কিছু বলার নেই। আর এখন একটু আদুরেই আর রেখেছি, কারণ ওর মা নেই। যতই হোক, আমরা যতই পরিবারের লোকজন থাকি, মায়ের মূল্য কিন্তু অন্যরকম, তাই না বলো? তো ওকে আমরা ছোট থেকেই খুব আদরে রাখি, আর রাখবও, কারণ ওরা হচ্ছে আমাদের পরিবারের সব থেকে ছোট্ট ছোট্ট সদস্য। ওদেরকে সবসময় আদরে রাখবো, ভালোবাসা দেবো, তবে সময় থাকতে থাকে কিন্তু বকাও দিতে হয়। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো এই অবস্থায় যদি ছাতা নিয়ে স্টেশন পর্যন্ত যাই, তাহলে আর সারাদিন ওই ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থাতেই থাকতে হবে। তাই একবারে রেনকোটটা পরেই নিলাম। রেনকোটটা কিন্তু ঝমঝমে জল হচ্ছে এরকম না, টিপ টিপ করেই বৃষ্টি পড়ছিল, কিন্তু আমাকে পরতে হলো। আর এই রেনকোট পরে না, কি আর বলবো, রেনকোট পরলে বাইরে থেকে ভিজে যাব, ভিতর থেকে ঘেমে ভিজে যাব, আর রেনকোট না পরলে বাইরে থেকে ভিজে যাব। কি যে অশান্তি এই রেনকোটের, তোমাদের আর কি বলবো। এক একদিন তো এমনও হয় যে এই অবস্থায় গেছি, এত ঘেমেছি, মনে হয় যখন রেনকোটটা খুলি তখন কিছুজন বলে বসে যে রেনকোট পরেও তো তুই ভিজে গেছিস, এমন জামা কাপড়ের হাল কেন। তো আর কি বলবো, চলো রেডি হয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া কি করেছে তোমাদের তো বললাম, ওই যে মাছের তরকারিটা করছিলাম, মাছের তরকারি আর ডাল আর একটু ভাজা নিয়েছিলাম টিফিনের জন্য, আর তার সাথে একটু ভাত। আর আমি মেনলি ভাতটাই বেশি নিয়ে যাই, তার কারণ আমার বাড়ি আস্তে আস্তে তোমরা অনেকেই জানো বিকেল হয়ে যায়। আর আজকে যেহেতু স্কুলের পর ওখানেই টিউশন পড়ানো আছে, তো আজকে তো আমাকে ভাত নিয়ে যেতেই হবে। তো চলো যাওয়া যাক। দেখো স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে দেখে তোমাদের মনে হচ্ছে এক ফোঁটাও বৃষ্টি পড়েছে? একটুও বৃষ্টি পড়েনি। স্টেশনে যেই এসেছি দেখছি খাঁখা রোদ, লোকে আমাকে রেনকোট পরা দেখে পাগল ভাবছে। আর এই যে দেখো ট্রেনে বসে রেনকোটটা খুলে নিয়েছি। আর এই যে চুলের অবস্থা দেখো, আমার কি বলবো, চুল উঠে উঠেই যাতায়াতের জন্য চুল উঠে উঠে শেষ হয়ে গেলো। এই চুল ঘামে ভিজে থাকে, এতেই চুল বেশিরভাগ পড়ে যাচ্ছে। আর কি করব, মাথায় তো তেল দিতে পারি না, ডাক্তারের বারণ আছে। মাথা যন্ত্রণা করলে তখন দিয়ে পরের দিন সকালবেলা ঘষে নিই। আর এই যে দেখো আমাদের মানডে থেকে এক্সাম স্কুলে স্টার্ট, আর আজকেই ছিল লাস্ট ডে। তো ওদের সিলেবাস ডান হয়ে গেছে, তাই আমি ওদের পড়তে দিয়েছিলাম আর বোর্ডে টেস্ট নিচ্ছিলাম। তো ওরা পড়ছিল। আর এই যে দেখো
কিছু হোমওয়ার্কও আমি করতে দিয়েছিলাম ওদের, সেগুলো ওরা সাবমিট করেছে। আর এইটা হলো অ্যাটেন্ডেন্স রেজিস্টার, এটা কিন্তু আমি বানিয়েছি কারণ আমি ওদের ক্লাসের ক্লাস টিচার। তো এই অ্যাটেন্ডেন্স রেজিস্টারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওদের মধ্যে থেকেই একজন আমাকে বললো এগুলো বুঝতে পারছি না, একটু ম্যাম আন্ডারলাইন করে দিন। তাই ওদের ওই যেগুলো মুখস্থ করতে দিয়েছি সেগুলো আন্ডারলাইন করে দিচ্ছিলাম। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমাদের যে ভারতের বিভিন্ন মনীষী ছিলেন তাদের লেখা বই, কালিদাস, তুলসীদাস, চাণক্য, তোমরা অনেকে নাম শুনেছ, যারা অর্থশাস্ত্র, রামায়ণ এইসব লিখেছিলেন তাদের নাম এখানে আছে। তারপর দেখো ওরা যে হোমওয়ার্কগুলো করে এনেছিল সেগুলো আমি চেক করছিলাম। ওদের মেনলি আমি প্রত্যেক দিনই হোমওয়ার্ক দিই, কারণ যেটা ওদের পড়ায় না, যেহেতু প্রাইভেট স্কুল, তো ওরা আমরা স্কুলে যেটাকে ফলো করি বাড়িতে অনেকের কি বলবো পারিবারিক সমস্যা থাকে যার জন্য টিউশন দিতে পারে না, কিন্তু স্কুলটাকে দারুণভাবে ফলো করলে ওরা একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছায়। তো মেনলি আমরা টিউশন পড়ানোর মতোই স্কুলে পড়াই। তো তার জন্য প্রত্যেক দিন আমি হোমওয়ার্ক দিই, ক্লাস ওয়ার্ক করাই, প্লাস ওদের হোমওয়ার্কগুলো চেক করি। তো দেখো এক এক করে প্রচুর সব হোমওয়ার্কগুলো চেক করে নেব। আর আজকে না কারেন্টের খুব সমস্যা করছিল স্কুলে, আর আজকে লাস্ট ডে, তো আমাদের কিছু পেপারসও গোছানোর আছে, কারণ সোমবার থেকে আমাদের এক্সাম। তো চলো আজকের ভিডিওটি আশা করি তোমাদের খুব ভালো লাগছে। নেক্সট ভিডিওতেও তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আবারও বলছি, যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর আজকের ডেটটা কিন্তু দারুণ, বলো 25/7/25, দারুণ তাই না? তো যাই হোক, দেখো আমার ক্লাসের পাশেই ছিল তমালিকার ক্লাস, তো ওর ক্লাসেও মানে যেহেতু সিলেবাস আর তারপরে চলছিল যোগা ক্লাস, বাচ্চাদের যোগা করানো হচ্ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে, চলো দেখতে থাকো। যোগা ক্লাসের পরে এই যে টিফিন টাইমে ওদের একটু খেলানো হচ্ছিল, তমালিকা খেলাচ্ছিল বাটল পাস গেম। তো ওরা খুব এক্সাইটেড ছিল, আর এগুলো ছিল ক্লাস 1-এর। আর তমালিকা আগে যেটা ক্লাস নিচ্ছিল ক্লাস 4 ছিল, আর 5টা পাশের রুমেই বসে। তো চলো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটি। তারপর আমরা স্কুলের কাজটা মিটিয়ে আমি টিফিন খেয়ে আমার ওখানে টিউশন পড়ানো থাকে পাশেই, তো ওখানে টিউশন পড়াতে চলে গেছি। আর প্রচণ্ড মেঘ করেছে, কী করে বাড়ি যাব সেই চিন্তায় পড়েছি। এই যে দেখো ওদের কিছু হোমওয়ার্ক করতে দিয়েছিলাম সেগুলো করে এনেছি, সেগুলো চেক করলাম, তারপর পড়ানো হয়ে গেছে। মেঘ ডাকছে দেখেছো, দেখতে পেলে? তো ওদের পরিয়ে নিয়ে রেনকোট পরে সোজা আবার ভিজতে ভিজতে স্টেশনে চলে এসেছি। তখন প্রায় 5টা মতো বাজতে চলেছে, আর আমি সকালে গিয়েছি 10টার সময়, বুঝতে পারছো? আর ভালো লাগছে না, বিরক্ত লাগছিল। ওই যে দেখো ঘড়িতে দেখতেই পাচ্ছ 16টা কটা বাজে, 16টা 50 বাজে মনে হয়, না 56, এই দেখো 5টাই বাজে। তো চারিদিকে একদম অন্ধকার হয়ে এসেছে, এত মেঘলা ওয়েদার। তারপর দেখো ট্রেন চলে আসে, ট্রেনে উঠে পড়ি। আর এই বাচ্চা ছেলেটা হাতে এমন এমন ডিজাইন করেছিল, ওকে ওই দাদাগুলো বলছিল এইটুকু বয়সে তুই 7-এ পড়িস, তোর এত সাজ, বড় হয়ে কী করবে, এইসব বলছিল। আর ট্রেনে আজকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ এক্সাম চলছিল মনে হয়। সমস্ত মানে কি বলবো সমস্ত স্টুডেন্টই ওই টাইমে ওই ট্রেনটায় উঠলো দেখলাম। তারপর দেখো বাড়ি চলে আসি পুরোটাই বৃষ্টিতে ভিজতে ভিজতে। বাড়ি এসে দেখো বৃষ্টি তখনও থামেনি, আমিও স্নান টান করেছি আর একবার, সকালে করে গেছিলাম, আবার রিপিট স্নান করেছি। স্নান করে তোমাদের সাথে লাইভে আজকে তাড়াতাড়ি জয়েন হয়ে গিয়েছিলাম। তারপর এই যে দেখো আমার পুচকিকে নিয়ে একটু পড়াতে বসাবো না, ও ফোন নিয়ে পড়েছে। না তারপরেও একটু পড়তেও বসেছিল, নাচ প্র্যাকটিস করেছিল। আর এই যে তোমাদের বলেছিলাম না থাম্বনেলে কী এমন খাইয়ে দিলাম, ওর মুখটা এরকম হলো, এই যে দুধ রুটি, ওইটাকেই ও খায়। কিন্তু এটা খেতেও ভালোবাসে, কিন্তু আজকে ওর খাওয়ার ইচ্ছে ছিল না, ওর ইচ্ছে ছিল কাঁঠাল আর রুটি খাবে। কাঁঠাল রুটিকে রাত্রিবেলা বাচ্চাকে দেয় বলো, তাই ওর মুখটা ওরকম অবস্থা হয়েছিল। ফোন দেখতে দেখতে পুরো দুধ রুটিটা ও খেয়ে নেয়।
তারপর আমরা কি খেলাম দেখো, আমরা খেলাম আমাদের প্রিয় খাবার আলুর তরকারি আর কাঁঠাল রুটি। হ্যাঁ, আমাদেরও এখনও কাঁঠাল রয়েছে। কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি, আর এই কাঁঠালগুলো কিন্তু আমাদের গাছেরই কাঁঠাল। তো কে কে কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগছে, আর অনেকেই কমেন্ট করছো কিন্তু লাইক করছো না। ভিডিওটা দেখার পর একটা অবশ্যই লাইক করবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন ভিডিও নিয়ে।